মধ্যপ্রাচ্যের চলমান রণক্ষেত্রে এবার এক নাটকীয় মোড়। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, কয়েকদিনের গভীর বিশ্লেষণের পর হোয়াইট হাউস এখন এই সংবেদনশীল জলপথ থেকে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার কথা ভাবছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, শক্তি প্রয়োগ করে এই অত্যন্ত সংবেদনশীল জলপথটি পুনরায় সচল করা একটি দীর্ঘমেয়াদী এবং সামরিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই যুদ্ধের জন্য 4 থেকে 6 সপ্তাহের একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন। হরমুজ প্রণালী খোলার অভিযানে নামলে সেই সময়সীমা রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষণগুলো বিশেষ করে ইরানের নৌবাহিনীকে পঙ্গু করা এবং তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও প্রতিরক্ষা শিল্পে বড় আঘাত আনা ইতিমধ্যে অর্জিত হয়েছে। তাই এখন যুদ্ধের ময়দান ছেড়ে তেহরানকে কূটনৈতিকভাবে কোণঠাসা করে আলোচনার টেবিলে আনার কৌশল নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের স্পষ্ট মত, এই জলপথ আমেরিকার চেয়ে ইউরোপ ও এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাই সংকটের সমাধানে তাদেরও এগিয়ে আসতে হবে। যদি কূটনৈতিক প্রচেষ্টা বা চাপের মুখে ইরান জলপথটি মুক্ত না করে, তবে ওয়াশিংটন তার ইউরোপীয় এবং পারস্য উপসাগরীয় মিত্রদেশগুলোকে এই সংকটের সমাধান করতে বলবে। একদিকে যুদ্ধ শেষের কথা বললেও অন্যদিকে সামরিক শক্তি বাড়াচ্ছেন পেন্টাগন। এই অঞ্চলে প্রবেশ করছে বিশেষ জাহাজ ইউএসএস ট্রিপলি এবং 31তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট। এছাড়া 82তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও 10,000 অতিরিক্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনাধীন। একই সঙ্গে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার মতো একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল মিশনের সম্ভাবনাও খতিয়ে দেখছে পেন্টাগন। তবে ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইরান বিশেষজ্ঞ সুজান মেলোনি ট্রাম্পের এই সম্ভাব্য পিছুহাঁটাকে অবিশ্বাস্য রকমের দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি বাজার বিশ্বব্যাপী সংযুক্ত, তাই এই প্রণালী বন্ধ থাকলে আমেরিকা কোনোভাবেই ভয়াবহ অর্থনৈতিক মন্দা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। তবে ট্রাম্পের এই পিছুহাঁটার সিদ্ধান্তে উদ্বিগ্ন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে সারের সংকট তীব্র হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে কৃষি উৎপাদনে। হিলিয়াম গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় লোকসানের মুখে প্রযুক্তি শিল্প। সবচেয়ে ভয়াবহ অবস্থা তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড ইতিমধ্যে $115 ছাড়িয়েছে, যা ব্যারেল প্রতি $200 পৌঁছানোর আশঙ্কা করছে বাজার বিশ্লেষকরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন ইরান সরকার শিগগিরই একটি সমঝোতায় আসবে। সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প আবারও চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তবে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে সরাসরি হামলা চালাবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জনের কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। এরপর হরমুজ প্রণালীর ভবিষ্যৎ কোন দিকে যায় এবং বিশ্ব অর্থনীতি কিভাবে এই ধাক্কা সামলায়, সেটাই এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।